জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে লোকে বাড়ি করে নিয়েছে। সোমবার রাতভর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা। মঙ্গলবার সকাল থেকে এলাকার একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন রাস্তা পেরিয়ে কর্মস্থল, স্কুল, বাজারে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক বাড়ির সামনেও জল জমে যাওয়ায় নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতে এই এলাকায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই তাঁদের দাবি। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই ডিএম এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না। প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল, সবাই গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই ইয়ে যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢোকে না, চার্জের ছোট্ট এইটুকুটা নালা আছে, এইটুকু ওই নালা জল বেরায় না। আপনার নাম? জলটা পুলিশ স্টেশন থেকে আসছে। আপনার নাম? আপনার নাম? এক মিনিট, আপনার নামটা? নাম বলে কি হবে, যাই হোক, ঠিক আছে। বলছি আমরা তো কাল রাত থেকে এখানে ডুবে গেছি। আমরা সকালবেলা পৌরসভার ইও ম্যামকে ফোন করেছিলাম। ইও ম্যাম তড়িঘড়ি করে আমাদেরকে তাপস কর্মকার নামক একজন ইঞ্জিনিয়ারবাবুকে পাঠিয়েছেন। উনি এসে আবার উৎপলবাবুকে ডাকলেন। উৎপলবাবু এসে দেখে বুঝলেন যে এখানে কোনো কাজ হয়নি, বা ড্রেনের পরিষ্কারের যে প্ল্যানিংটা ছিল তার মধ্যে কোনো কারণে সুভাষপল্লীর এই নয়নজুলি এবং ড্রেনের পরিষ্কারটা বাদ পড়ে গেছে। তার ফলে এখানে এখনও নোংরা থেকেই গেছে। তো আজকে সেই গির্জা মোড়ের কাছে যে জাংশনটা আছে সেটা ক্লিন করার জন্য জেসিপি আনা হবে এবং তারা ওইটা পরিষ্কার করে তাড়াতাড়ি জলটা নামানোর ব্যবস্থা করছে। এত রাত ধরে এখানে না, আমি বলতে চাইছি দিনের এই জলের সমস্যা আমি দেখে এসছি, এই পাড়াতেই আমি থাকি। তো এই টোটাল জলটা যেখান দিয়ে বেরোবে সেইটা নিয়ে কি ভাবছে, মানে ওইটা যদি ঠিক না হয় তাহলে যতই এই পাড়ার ভিতরে ড্রেন পরিষ্কার করলেও কিন্তু জল যাবে না, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের এই জায়গাটা সত্যি কথা একটু নিচু হলেও জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই ব্যবস্থা অবশ্যই করা যাবে। তার অনেক সলিউশন আছে। বিগত দিনে এসডিও সাহেব এখানকার নয়নজুলির দুই দিকে বাঁধ দিয়ে যাতে নয়নজুলির মাটি কেটে নয়নজুলিতে মিশে তার জল ধারণ ক্ষমতা না কমে তার ব্যবস্থা করেছিলেন। তার ফলে সেই বর্ষায় আমাদের এখানে জল জমেনি। কিন্তু এইবার পৌরসভা এবং তার কাউন্সিলররা এমনভাবে উদাসীন হয়ে পড়েছেন যে না ড্রেনের ময়লা পরিষ্কার হয়েছে, না নয়নজুলির ওই বাঁধ দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং যেখানে গিয়ে আমাদের জলটা মিশে সেইখানে এত স্ট্যাগ হয়ে গেছে, এত বস্তা পড়ে গেছে, ফলে এই জলটা আটকে যাচ্ছে। ওইটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের এখানে জল দাঁড়ানোর কথা না, খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। তাছাড়াও এখানে জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা নেওয়া যেতে পারে, যেটা এতদিন পর্যন্ত ইংলিশবাজার পৌরসভা কোনো সদর্থক কোনো স্টেপ নেয়নি। আপনার নামটা একটু? আমার নাম তাপস মুখার্জি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে জল দেখতে পাচ্ছি, সমস্যাটা তো আমাদের দীর্ঘদিনের। সুভাষপল্লীবাসীর এই জলাতঙ্ক আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকা যাতায়াত করে। কোন এলাকা বলেন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়ার যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়, আমাদের জলের প্রেশারটা যখন কম হয় উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়।
বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরো প্রয়োজন? আরও প্রয়োজন ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়, কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায় এখন। আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কী হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে, হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে, মানে জলবন্দি সব, জলবন্দি, গৃহবন্দী। এক কথায় গৃহবন্দী। গৃহবন্দী, হ্যাঁ, এক কথায় গৃহবন্দী সবাই। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার রায়। এই যে আপনি তো এখানে কত বছর থেকে আছেন? একটু, হ্যাঁ। তো এরকম সমস্যায় প্রতি বছরই পড়তে হয়? হ্যাঁ, প্রতি বছর। কেন, কি মনে হচ্ছে আপনাদের, কি সমস্যা? যে হাইড্রাম ওই ধার থেকে সব জল এদিকে আসছে, ও বড় হাইড্রাম বানালো, ওই হাইড্রাম কোনো কাজের তো নেই, মানদা জল যাচ্ছে না তো, জল গেলে তো হবে। তো এখানে জলগুলো স্টক হয়ে যাচ্ছে, চোখ হয়ে যাচ্ছে। তো কি করা উচিত বলুন? সমস্যা কোনো সমস্যা হাইড্রাম বানালে তাহলে হবে, নাহলে উপায় নেই তো। রেল হসপিটাল ওইখান থেকে জল সব এদিকে যাচ্ছে। কানি মোড়ে যে হাইড্রাম বানালো, ওই হাইড্রামতে জল এইদিকে মুখগুলো বন্ধ করে তাহলে ওইদিকে জল যাবে, সেই তো তো হচ্ছে না। না, কি নাম আপনার? আমার নাম অশোক সিং। হ্যাঁ, অশোক সিং। আমার বাড়ি সর্বমঙ্গলপল্লী, কত নম্বর ওয়ার্ড এটা? 20 নম্বর ওয়ার্ড। কি সমস্যা বলো? এই যে জলের সমস্যা প্রতি বছর, কতদিন আর ভুগবো এইভাবে আমরা? মানে এই জল এরকমই একটু বৃষ্টি হলে এই জল জমবে, জল নিকাশি কোনো ব্যবস্থাই নাই। জল অনেকক্ষণ থাকে? অনেকক্ষণ থাকে, 3 দিন 4 দিন থাকে। তো এই আপনাদের তো মানে জলবন্দি হয়ে থাকেন, আপনার গৃহবন্দী হয়ে থাকেন? গৃহবন্দী আমরা, বৃষ্টি হলে গৃহবন্দী। তো স্থানীয় কাউন্সিলরদের কিছু বলেননি? আমরা কী করবো, সে তো নিজেই দেখছি, আমাদের তো বলার প্রয়োজন হয় না, না, সেখানে নিজে দেখছে, সেখানে বলার কী আছে? এর একটা সমাধান হওয়া দরকার নাকি? হ্যাঁ, অবশ্যই এটার সমাধান হওয়া দরকার, খুব তাড়াতাড়ি হওয়া দরকার। এখন তো একটা পরিবর্তন হয়েছে, আগে না হয় কাজ করতেন না, অনেকে অভিযোগ করেন, এখন আপনারা কি বলবেন? আমরা চাই যে কাজ হোক, আমরা চাই কাজ হোক, সে যেই করুক না কেন, এই হলো আমাদের মানে চাওয়ার ব্যাপার। আপনার নাম? যেন সুষ্ঠুভাবে থাকতে পারি। আপনার নাম? আমার নাম সঞ্জয় মিশ্র। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।